ফ্লু হলেও ডেঙ্গু, করোনা বা চিকুনগুনিয়ার মৌসুমে তা আতঙ্ক ছড়াচ্ছে রোগীদের কাছে। এদিকে পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে আমাদের সহকর্মী ফয়সাল করিম যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে এবং পটুয়াখালী থেকে যুক্ত হবেন জসিম পারভেজ। তবে শুরুতেই যাব ফয়সাল করিমের কাছে। ফয়সাল, আপনার কাছে জানতে চাই পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা কি পরামর্শ দিয়েছেন এবং রোগীদের কি চিকিৎসা সেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আমরা আসলে যেটি জানি যে এই মৌসুমটাতে বাড়তি জ্বরের রোগী পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই তার প্রমাণ মেলে। আমরা এখনও দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেই মেডিসিন ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু 3 থেকে 4 গুণ রোগী ভর্তি আছে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু বাড়তি রোগীর চাপে সেখানে ওয়ার্ডের সামনে মেঝেতে বেড বিছিয়ে তারপর রোগীদের চিকিৎসা করা হচ্ছে। এবং এখন যে ওয়ার্ডটির সামনে আমরা আছি এটি 16 নম্বর ওয়ার্ড। এই 16 নম্বর ওয়ার্ডে মোট শয্যা সংখ্যা বা ধারণ ক্ষমতা 66 রোগীর, কিন্তু এখানে রোগী ভর্তি আছে 202 জন, অর্থাৎ 3 থেকে 3.5 গুণ রোগী কিন্তু এখন ভর্তি আছে। এবং এই রোগী সামাল দিতে বাড়তি হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এবং অধিকাংশ রোগীর সঙ্গে আমরা কথা বলে যেটি বুঝেছি তারা অনেকেই জ্বর নিয়ে ভর্তি হয়েছেন, জ্বরের উপসর্গ ছিল, গায়ে ব্যথার উপসর্গ ছিল। এবং এই সময়টাতে যেহেতু ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার প্রকোপও দেখা যাচ্ছে সেহেতু তারা আসলে দ্বিধান্বিত এবং অনেকটা আতঙ্কগ্রস্ত যে আসলে তাদের অসুখটা আসলে যে এই ধরনের সিজনাল ফ্লু সেটি কিনা নাকি অন্য ডেঙ্গু বা করোনার যেই বিস্তার হচ্ছে, প্রভাব বাড়ছে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে এক ধরনের সংশয়ে থাকছেন। তবে এখানে এসে পরীক্ষা করার পর তারা নিশ্চিত হতে পারছেন অনেকের এখানে ডেঙ্গু হয়েছে, অনেকে ম্যালেরিয়া নিয়ে ভর্তি হচ্ছেন। এবং চিকিৎসকরা জানিয়েছেন এই বছর আসলে ম্যালেরিয়ার প্রকোপটা একটু বাড়তে দেখা যাচ্ছে। এখানে যে মেডিসিন ওয়ার্ডটি আছে সেখানে মোট রোগী ভর্তি আছে 8 জন ম্যালেরিয়া রোগী, এবং ডেঙ্গু রোগী ভর্তি আছেন 11 জন 3টি ওয়ার্ডে মেডিসিনের। এবং আমরা যেটি জানি যে এখানে যে 3টি মেডিসিন ওয়ার্ড রয়েছে সেটিতে 3 থেকে 4 গুণ রোগীর থাকে প্রতি বছর এই সময়ে। এবং এখনও আছে মোট 471 জন রোগী কিন্তু ভর্তি আছে 3টি মেডিসিন ওয়ার্ডে। এবং এই রোগীর যে চিকিৎসা সেটা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে কিন্তু এখানে রোগীরা আসেন, ফেনী নোয়াখালী থেকেও আসেন। তবে এই হাসপাতালে আসলে যেই ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কারণে তারা এসে সেভাবে চিকিৎসা পান না। তবে আমরা দেখছি যে এই সব ফ্লুর মধ্যে বা সিজনাল ফ্লুর মধ্যে কিন্তু করোনার প্রকোপটা বাড়ছে। চট্টগ্রামে এখন মোট করোনা রোগী পাওয়া গেছে এই মাসে 145 জন, আর মৃত্যুর সংখ্যা 7 জন। এই সময়টাতে আসলে চিকিৎসকরা বলছেন জ্বর দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে, যে পরীক্ষাগুলো করা দরকার সেই পরীক্ষাগুলো সময় মতো করার উপর তারা জোর দিচ্ছেন। মিম, এবার আমরা যাবো পটুয়াখালীর সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম, আমরা তো চট্টগ্রামের অবস্থা শুনছিলাম ফয়সালের কাছ থেকে। তিনি চট্টগ্রামের যারা করোনার রোগী রয়েছেন এবং তাদের সবশেষ অবস্থা এবং চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন তাদেরকে, সেই ধরনের সবশেষ কথা বলছিলেন। আপনি যেখানে আছেন সেখানেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু ও ডায়রিয়া আক্রান্ত হয়ে কতজন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসকরা তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন একটু জানাবেন আমাদেরকে। মিম, পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি কিন্তু উপকূলীয় অঞ্চলের যে সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ এবং আধুনিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তবে এখানকার যে জনসংখ্যা এবং এখানকার যে চরাঞ্চল, সে চরাঞ্চলের তুলনায় এখানে 250 শয্যার এটি অনেক অপ্রতুল সিট বলেছেন এখানকার রোগীরা। তো এখানকার যে এই পটুয়াখালী সদর হাসপাতাল এবং পটুয়াখালী জেলায় গত 24 ঘন্টায় 25 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং ইতিমধ্যেই 11 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া এখন মোট ভর্তি রয়েছেন 75 জন। কিন্তু আপনাকে আরো জানিয়ে রাখি, 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত পর্যন্ত প্রায় 585 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং চিকিৎসা নিয়েছেন, এমনটি জানিয়েছেন এখানকার সিভিল সার্জন। এবং একই সঙ্গে কিন্তু ডায়রিয়াও সমতালে বেড়ে চলছে, যে গত 24 ঘন্টায় পটুয়াখালীতে 35 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেছেন 27 জন। মোট ভর্তি এখন রয়েছেন প্রায় 78 জন। গত এক সপ্তাহের পরিসংখ্যানটা যদি আপনাকে বলি, গত এক সপ্তাহে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 309 জন এবং সুস্থ হয়ে ফিরেছেন 286 জন। গত এক মাসের পরিসংখ্যানটাও যদি আপনাকে জানিয়ে রাখি, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 920 জন এবং সুস্থ হয়ে ফিরেছেন 918 জন। তবে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। তো এইখানকার যে চিকিৎসক, তারা বিশেষজ্ঞরা বলেছে যে
এখন যে বৈশ্বিক যে উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই মৌসুমে ডায়রিয়া এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বিগত বছরগুলোতে। তার ধারাবাহিকতাই কিন্তু এই উপকূলীয় অঞ্চলেও পটুয়াখালীতেও ডায়রিয়া এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সমতালে বেড়ে চলছে। সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু সচেতনতামূলক প্রচার অভিযান আরো জোরালো করলে এর সংখ্যা আরো কমবে বলে এমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ।